না, এভাবে যে আর চলবে না মনে হয়। কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শোকায়। আমারও কপালে বোধহয় এমনই লেখা আছে। না, চারপাশে কেউ নেই। একটু গামছাটা পেতে শুই, ততক্ষণে শরীরটা যদি একটু আয়েশ পায়। আহ, কি নিরিবিলি জায়গা, কোনো সারা শব্দ নেই, শীতল বাতাস। আহা, যেন শান্তি আর শান্তি। যাক, শান্তিতে একটা ঘুম তো হোক। গিন্নি, আমি গেলাম। দেখি মাঠের মধ্যে গরুর জন্য দুগোছা ঘাস পাই নাকি। ওরে বাবা রে, এই মাঠের মধ্যে কি রোদ রে বাবা। যাই দেখি, আস্তে আস্তে কোনো ছায়া টায়ায় বসে দুগোছা ঘাস কেটেই নিয়ে আসি। তা না হলে অবলা জন্তুগুলো বেশ কষ্ট করবে। ওই তো, কে মনে হচ্ছে ওখানে গাছের নিচে ঘুমাচ্ছে। দেখি তো গিয়ে। আরে, এ তো দেখছি আমাদের বিনোদদা। বাপরে, কি ঘুম! একদম মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার আরামের ঘুম আমি কিভাবে নষ্ট করি দেখো। না না, বেয়াদবি করা যাবে না। ভালো করেই ডেকে দেখি। ও দাদা, আরে ও বিনোদদা। কে 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 হ্যাঁ? আরে আমি দাদা, আমি গণেশ। এই দেখো। ও আচ্ছা, গণেশ তুই? তা কখন এলি তুই? এই মাত্রই আসলাম দাদা। ভাবলাম যাই, মাঠের মধ্যে গরুর জন্য দুগোছা ঘাস কেটে আনি। বাহ, এই ভর দুপুর বেলায় কেউ ঘাস কাটতে আসে রে? তোর মতলব আমি সব বুঝি। আরে ধুর, কি যে বলো দাদা। সত্যি কথাই বলি, এখন কেউ মাঠে নেই। সেই সুযোগে তুই মানুষের জমি থেকে লাগানো ঘাস টাস কেটে নিয়ে যে খাওয়াবি? আরে না না, তুমি খালি বাজে কথা বলো। আমাকে দেখে কি তোমার অমন মনে হয় নাকি? ওসব কাজ যারা করে তারা কি আর চোখের সামনে আসে মানুষের? যাই হোক, তুমি ঘুমাও, আমি যাই। উচিত কথা বললে পরে খালি বেজার হয়। না, ঘুমটাই নষ্ট করে দিল। যাই দেখি, বাড়ির দিকে যাই এবার। একি রে বাপ, এই রোদের মধ্যে বাইরে এসে কি করিস? জানো বাবা, আমার দোস্ত গোপাল এই গুলটি বাঁট দিয়ে অনেক পাখি মেরেছে। আমি না একটা পাখির গায়েও লাগাতে পারছি না। এসব ভালো কাজ না বাবা। পাখি আমাদের কত উপকার করে। আমাদের চারপাশের পরিবেশ রক্ষার জন্য তো পাখি দরকার, তাই না? তাহলে ওরা মারে কেন? ওরা তো জানে না, তাই মারে। এখন থেকে তুমি ওদের বুঝিয়ে বলবে, তাহলে ওরাও আর পাখি মারবে না কখনো। চলো বাবা, এখন বাড়িতে যাই। যা বাবা, ঘরে গিয়ে তোর মাকে বল খাবার বাড়তে। আমি পুকুর থেকে হাত মুখ একটু পানি দিয়ে আসি। তুই এসেছিস বাবা? কোথায় ছিলি এতক্ষণ? এই তো পাশেই ছিলাম মা। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এত বেলা অবধি না খেয়ে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় ছেলেটা। তুমি আমার আর বাবার জন্য ভাত বাড়ো মা, বাবা হাত মুখ ধুয়ে আসছে। তোর বাবা কখন আসলো মাঠ থেকে? কেবলই আসলো। আমি আর বাবা তো একসাথেই বাড়ির মধ্যে আসলাম। ভালোই হলো, বস তাহলে। তোদের দুই বাপ বেটাকে একেবারে খাইয়ে দিয়ে আমি কাজে বের হব। কি বলছিলে গিন্নি, আমাদের দু বাপ বেটাকে নিয়ে? কি আর বলবো, বলছিলাম যে তোমাদের দুজনকে খাইয়ে দিতে পারলে আমি বাইরের কাজে বের হব। এই নাও, খেয়ে নাও। সব সময় এত কাজ কাজ করো, কি কাজ করো বলো তো দেখি আমাকে। তাই তো, তোমরা ছাওয়াল মানুষ, তোমরা কোনোদিন মেয়েদের কষ্ট বুঝতে চাও না। কই,
তোমরা তো মাঠে একটু কাজ করে এসেই সারাদিন ঘুরে ঘুরে বেড়াও। আমাদের তো সেই সুযোগ নেই। খুঁটি নাটি সব কাজ সব সময়ই থাকে। হয়েছে হয়েছে, এখন তোমার এই গীত শোনবার সময় নেই। তুমি যাও, তোমার কাজে যাও দেখি। খেয়ে নাও তোমরা, থালা বাটি কয়টা গুছায় থুয়ে যাই, তা না হলে তো এভাবেই পড়ে থাকবে এখানে। কই রে হরি, এই বাড়ির ভেতর তো কাউকে দেখতে পাইনে রে। দাঁড়ান দাঁড়ান, একটা ডাক দিয়ে দেখি কর্তা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ডাক দে দেখি। ও বিনোদ, বিনোদ, এই বাড়িতে আছিস নাকি রে? কর্তা মশাই এসেছে তোর সাথে দেখা করতে। কর্তা আপনি? আসেন আসেন, ভেতরে আসেন, বসেন। এই না না, আমি বসতে আসিনি, আসলাম তোকে একটা কথা বলতে। জি কর্তা, বলেন কি বলবেন। আরে গত বছর তো কিছুই দিলি না, তার উপর আবার এবছর যে টাকা নিয়েছিস তার যা সুদ হয়েছে, সব মিলিয়ে তো অনেক টাকা পাওনা হয়ে গেছে। কর্তা, আর কয়েকদিন পরে এবার একেবারে সব টাকা শোধ করে দেব। এ কথা তো গত বছরও বলেছিলি, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হলো না। আমি বলি শোন, এই মাসের মধ্যে যদি টাকা দিতে না পারিস তাহলে তোর জমিটা আমার নামে লিখে দিতে হবে, এই বলে দিয়ে গেলুম। চল হরি। ওগো, উনি কি কথা বলে গেল? এত টাকা তুমি এখন কোথায় পাবে? যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে গিন্নি, তা না হলে যে আমার বাবার একমাত্র স্মৃতি ওই জমিটুকুও হাতছাড়া হয়ে যাবে। ওগো, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এত সার মাটি দিয়ে এত যত্ন করে মাত্র এই কটা লাউ ধরলো, আসলে আমার কপালটাই খারাপ, তা না হলে আমার সাথেই কেন এমন হবে। এত বড় জাংলায় মাত্র এই কটা লাউ, এ দিয়ে তো বাজার খরচের টাকাই হবে না, তাহলে কর্তাবাবুর টাকা কিভাবে দেব? একটু জিরিয়ে নি, তারপর যাওয়া যাবে। কে তুমি বাছা? এখানে এভাবে বসে আছো কেন? আমি বুড়িমা, এই যে এটা আমার লাউয়ের জাংলা, লাউগুলো কাটলাম, বাজারে বিক্রি করতে হবে। বাহ, লাউগুলো দেখতে তো ভারী সুন্দর। সুন্দর হয়ে আর কি করলো বুড়িমা, এত বড় জাংলা থেকে মাত্র এই কটা লাউ, আর কদিন পরে হয়তো জমিটাই হারিয়ে ফেলবো কর্তামশাইয়ের টাকা শোধ করতে না পারলে। চিন্তা করিস নে বাপ, সব ঠিক হয়ে যাবে। তা তোর লাউ কত করে রে বাবা? কত করে আর হবে, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি নিতে চাইলে একটা লাউ নিয়ে যেতে পারো। আমি ফ্রিতে তো নিতে পারবো না, তার জন্য তোকে কিছু নিতে হবে। এ কি বুড়িমা, এটা তো একটা মুখোশ দেখছি। হ্যাঁ রে, এটা তোর জাংলায় ঝুলিয়ে রাখবি, দেখবি তোর জাংলায় অনেক লাউ ধরবে, আর কেউ চুরি করার সাহসও পাবে না। আচ্ছা, দেখি কি হয়। যাই দেখি, বুড়ির কথা শুনে দেখি কি হয়। কি গো, এখনো ঘুমাওনি তুমি? ঘুম যে আসে না গিন্নি, চিন্তা ভাবনায় ঘুম কি আসে? এত চিন্তা করে কি লাভ? যা হবার তা তো হবেই। এত আশা করে লাউয়ের চাষ করতে গেলাম, শুনলাম
হাজারি লাউয়ের বীজ। এর নাকি এক মোটায় 3-3টে লাউও ধরে। আর আমার সারা জাংলা মিলে এক ঝুড়িও পুজলো না। চিন্তা করো না, তুমি কাল সকালে আবার গিয়ে ভালো করে কয়টা সার মাটি দিয়ে এসো। তারপর দেখোই না কি হয়। যদি না ধরে তাহলে গাছ কেটে ফেলে অন্য কিছু করো। কর্তার টাকাটা তো দিতে হবে। ওই একটাই তো চিন্তা গিন্নি, আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে সেদিন কর্তার কথা শোনবার পর থেকে। আচ্ছা, এখন ঘুমাও তো তুমি। সকালে উঠে তো তোমার আবার অনেক কাজ। কি বিনোদ, কোথায় চললি রে এত সকাল সকাল? মাঠে যাচ্ছি, কাজ আছে। মনে আছে তো কর্তাবাবুর কথা? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, তোকে আর মনে করিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছ দাদা? তোমার তো কপাল খুলে গেছে গো। কি যে বলিস রে, ঠাট্টা করবার সময় না, এখন যা তুই। আরে ধুর, আমি তোমার সাথে এখন সকাল করে ঠাট্টা করতে যাব কেন? তোমার জাংলায় তো খালি লাউ আর লাউ, আর তুমি না কেটে ঘুরে বেড়াচ্ছ। তুই কি মজা করছিস আমার সাথে? শর্ত, আমাকে যেতে দে। যা রে বাবা, এই মানুষের দেখছি এখন ভালো কথাও বলবার মতো নেই। কি যুগ আসলো! হে কি, এত লাউ কোথা থেকে আসলো? কালই তো সব কেটে নিয়ে গেলাম, এক রাতের মধ্যে এত লাউ! আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তার মানে সব কি এই মুখোশের তেলেজ মাছি? বুড়িমা আমাকে এই জন্যই তখন ও কথা বলে গেল। যাক, এবার তাহলে বোধহয় বাবার শেষ স্মৃতি এই জমিটা রক্ষা করতে পারবো। যাই, বাড়ি থেকে ঝুড়ি কাচি এনে সব লাউ কেটে বাজারে বিক্রি করে আজই কর্তার টাকা দিয়ে আসবো।